জিকির এমন একটা জিনিস, এটা আপনাকে জাহান্নামের আযাব থেকে শুরু করে যাবতীয় বিপদ আপদ থেকে শুরু করে সব কিছুর থেকে আপনাকে রক্ষা করার জন্য সব সময় ঢাল হিসাবে থাকবে, যা আমরা সামনে জানতে পারবো। তো আমরা জিকিরের ফজিলত বর্ণনা করার আগে একটা উক্তি দিয়ে আমি ভূমিকা শেষ করছি, যে উক্তিটি লোকমান হাকিম আলাইহিস সালাম, যার নামে 31 নম্বর সূরা সূরা লোকমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন, সেই বিখ্যাত সৎ ব্যক্তি লোকমান হাকিম। এনার ব্যাপারে কেউ বলছেন ইনি নবী, কেউ বলছেন ইনি একজন আবেদ সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত। তো আমরা এতটুকুই মনে করি, নবী হলেও তিনি সৎ ব্যক্তি, নবী না হলেও তিনি কি ছিলেন? সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলেন, আল্লাহর পছন্দনীয় ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলেন, যার কারণে আল্লাহ তার নাম দিয়ে একটা সূরা অবতীর্ণ করেছেন। কতটা পছন্দনীয় ব্যক্তি হতে পারেন, কতটা আল্লাহর প্রিয় ব্যক্তি হতে পারেন, যে তার নাম দিয়েই সূরা অবতীর্ণ করা হয়েছে, সূরাতুল লোকমান। তো তিনি তার সন্তানকে কোনো এক মজলিসে, খেয়াল রাখবেন, তিনি তার সন্তানকে কোন এক মজলিস, কোন এক বৈঠকে, সন্তানের সঙ্গে বসে আছেন, এরকম একটা বৈঠকে তিনি তার সন্তানকে উপদেশ দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্না মাসালা আহলি যিকরি ওয়াল গাফলাতি, শুনে রাখো, যারা আল্লাহর জিকির রত থাকে আর যারা আল্লাহর জিকির রত থাকে না, যারা আল্লাহর জিকির আজকার করে আর যারা আল্লাহর জিকির আজকার করে না, যারা আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে আর যারা আল্লাহকে ডাকে না, স্মরণ করে না, এদের উদাহরণ হলো কা মাসালি নূরি ওয়াজ যুলমা, আলো আর অন্ধকারের মতো। এদের উদাহরণ কিসের মতো? আলো আর অন্ধকারের মতো। অর্থাৎ যে আল্লাহর জিকিরে নিজেকে রত রাখে, আল্লাহর স্মরণে, আল্লাহর ইবাদতে নিজেকে ব্যস্ত রাখে, সে হলো আলোর মতো। অর্থাৎ তার দুনিয়াও আলোকিত হবে, পরকালও আলোকিত হবে, মানে মৃত্যুবরণ করে সে জান্নাতে চলে যাবে। আর যে ব্যক্তি আল্লাহকে ডাকে না, আল্লাহর জিকির আজকার রত থাকে না, আল্লাহর ইবাদত থেকে গাফিল উদাসীন হয়ে আছে, তার জীবন হলো কিসের মতো? অন্ধকারের মতো। তার উদাহরণ হলো অন্ধকারের মতো। অন্ধকারে যেমন কোনো কিছু বোঝা যায় না, ভালো কিংবা মন্দ, অন্ধকারে কোনো কিছু বোঝার অপশন নেই, আমি কোথায় আছি, ঠিক অনুরূপ ভাবে সে দুনিয়াতে তেমন বুঝতে পারবে না সে কি করছে কি না করছে। সে খারাপটাকেও ভালো মনে করতে পারে, ভালোটাকেও খারাপ মনে করতে পারে, দুনিয়া তার কাছে ভালোই মনে হতে পারে, কিন্তু বুঝতে পারবে পরকাল তার জন্য কতটা ঘন অন্ধকার হয়ে চলে আসবে। অর্থাৎ এই সকল ব্যক্তিরা যারা আল্লাহর জিকিরে রত থাকে না, ইহকাল ধ্বংস হবে, পরকালে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে।